بسم الله الرحمن الرحيم. وبه قال حدثنا حميد بن مسعد البصري حدثنا عبد الوهاب الثقفي عن حميد عن انس بن مالك قال كان رسول الله صلى الله عليه واله وسلم ربعة وليس بالطويل ولا بالقصير حسن الجسم وكان شعره ليس يجعد ولا سمت أسمر اللون إذا مشى يتكفر. ख्याल करो हज़रत सैयदना अनस बिन मालिक रज़ियल्लाहु तआला अन्हु से मरवी है। अब फरमाते हैं रसूल करीम सल्लल्लाहु अलैहि वसल्लम का कद मुबारक, कद काम हैकल मुबारक, कद मुबारक दरमियाना था, यार न तो कामत ज़्यादा था, लंबा था, ना ही फुस्त यानी थंग था। रसूल करीम सल्लल्लाहु अलैहि वसल्लम देह मुबारक लंबोच रबातन वलैस बित्तवील, रबातन माना क्या है? दरमियाना, लंबा भी नहीं और थंग भी नहीं, लंबा भी नहीं थंग भी नहीं, अर्थात दीर्घ अवयव ছিল না, আবার খর্বকায়ও ছিল না, খাটো ছিলেন না। কেমন ছিল? বরং রাবাতান, রাবাতান বলা হয় বাইনা তবিল ওয়াল কাসির, বাইনা तवील वल कसीर, दोनों के दरमियान है। हसनुल जिस्म, हसनुल जिस्म यानी खूबसूरत जिस्म था, क्या था? অত্যন্ত সৌন্দর্যপূর্ণ আকৃতি ছিল, অবয়ব ছিল। وكان شعره ليس بجعد, हुजूर करीम सल्लल्लाहु अलैहि वसल्लम का बाल मुबारक, चुल मुबारक, शार माने की चुल मुबारक बहुत ना बहुत कनगरियाले थे, ना बहुत कनगरियाले थे, অনেক বেশি কুঞ্চিত ছিল না, কোকড়ানো ছিল না। वाला सबतिन, वाला सबतिन और ना ज़्यादा सीधा था, আবার অত্যধিক খাড়া হওয়া ছিল না, সোজাসুজিও ছিল না, বরং কেমন ছিল? হালকা হালকা কোকড়ানো, হালকা কোকড়ানো ছিল। অর্থাৎ চুলের মধ্যে যেরকম হওয়াটা সম্ভব, যেমন একেবারে যদি আপনার কুঞ্চিত হয়, একবারে কোকড়ানো হয়, ওই যে আগে হাদিসে বলেছিলাম তোমার সাউথ আফ্রিকার যে লোকগুলো প্রত্যেক পাকে পাকে বাস এরকম যদি হয়ে যায়, মনে হয় এখন জটলা বেঁধে যাবে, জটলা লেগে যাবে, শিরোনি দিয়ে এগুলোকে আজগানো কি হবে না, সম্ভব হবে না। আবার একেবারে সোজাসুজি হয়ে গেলে মনে হচ্ছে কারোর সাথে যুদ্ধ করতেছে, এরকম হয়ে যাবে। তাহলে এটাও চুলের ক্ষেত্রে একটা আইব, একটা দোষ, কমিয়ে খামি। আবার ক্যানগারিয়ালে হয়ে যাওয়া, একবারে কুঞ্চিত হয়ে যাওয়া, কুকরানো হয়ে যাওয়া, অত্যধিক হয়ে যাওয়া, ये भी एक क्या है? आयब है। तो हुजूर करीम सल्लल्लाहु अलैहि वसल्लम हर कोई आयब से भी मुनज़्ज़म मुबर्रा है, खुलिक़्ता मुबर्रा मिन कुल्लि आयबिन कान्नका खुलिक़्ता कमा तशा। तो अबर हासनुल कलामी है हसनुल जिस्म, हसनुल जिस्म अत्यधिक बहुत हसीन खूबसूरत क्या था? जिस्म था। तो नबी जिस्म मुबारक हुजूर करीम सल्लल्लाहु अलैहि वसल्लम का जिस्म मुबारक क्या था? बहुत सा खूबसूरत था, हसीन था, क्या था? हसीन था, खूबसूरत था। वकान शारुहु लैसा बिजादिन वला सबतिन अस्मरल लौन, अस्मरल लौन, रसूल करीम सल्लल्लाहु अलैहि वसल्लम का जो रंग मुबारक कैसा था? আসমারাল লওন, আসমারাল লওন বলা হয় যে সুফাইদি রং, এটা মাইলার লাসুফ, যে শুভ্রটা সাদাটা লালের দিকে ঝুঁকিপূর্ণ, যেটাকে বলা হয় যেমন স্বর্ণ আছে না, স্বর্ণের রং, স্বর্ণটা কিসের দিকে ঝুঁকিপূর্ণ? শুভ্র, উজ্জ্বল। এটা একবারে এরকম সাদা না,
এটা লালের দিকে মাইলান। এই জন্য অনেক মাহর্ষি इसका तर्जुमा ऐसा क्या सुनहरी रंग, सुनहरी, হ্যাঁ স্বর্ণের রং। সুবহানাল্লাহ। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রং মুবারক ছিল স্বর্ণের মতো চমকদার চমকদার, স্বর্ণের মতো চমকদার, রক্তিম আবাযুক্ত, রক্তিম আবাযুক্ত লাবণ্য, যেটা আকর্ষণ করবে, যেটা হ্যাঁ আমার থেকে সামনে আসবে, যেটা মানুষদেরকে কি করবে, আকর্ষিত করবে। মারউবুন ফিহা। এটা হাসান আর জামালের মধ্যে মুফাসসিরিন কেরাম ব্যাখ্যা দিয়েছেন। তোমার হাসান বলা হয়, হাসান বলা হয় যেটা উজ্জ্বল সুন্দর, মতলব উজ্জ্বল সুন্দর কি বলা হয়, হাসান বলা হয়। কিন্তু জামাল বলা হয় এমন সুন্দরকে যার দিকে চেহারা ফেরানো যায় না, থাকলে চেহারা বেরোবে, চেহারা ফেরানো যায় না। যায় না। কারণ যতবার দেখা যায় ততবার মনে হয় যে আর এক নই নই क्या है, हसीन है, আর এক নই নই হাসিন है। মানে এই হুসন জামাল এটা কখনো শেষ হয় না। तो क्या कहा जाता है, जमाल कहा जाता है। तो हुजूर करीम सल्लल्लाहु अलैहि वसल्लम हसीन भी था और जमाल भी था, हसीन भी था জামাল भी था। জামাল भी था। এই জন্য রব্বুল আলামিনের ক্ষেত্রে বলেন ইন্নাল্লাহা ইউহিব্বুল জামালা, ইন্নাল্লাহা জামালুন ওয়া ইউহিব্বুল, इन्नल्लाह जमीलुन व युहिब्बुल जमाला। हैं, अल्लाह जमील है और जमालियत का अल्लाह ने पसंद फरमाता है। अल्लाह ऐसे जमील है कि अगर अल्लाह की तरफ किसी का नज़र हो तो अल्लाह से मोड़ कर और दूसरे की तरफ देखना क्या नहीं मुमकिन नहीं है। যেন হুজুর করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সবসময় বসিরত যেটা ছিল, নজর, এটা আল্লাহর উপর ছিল। এই জন্য হুজুর বলে যে লাউ ইত্তাখাযতু খলিলাম মিন দুনিল্লাহ লা ইত্তাখাযতু আবু বকরিন খলিলা। আমি যদি আল্লাহ ছাড়া কাউকে বন্ধু বানাতাম তাহলে আবু বকরকে বানিয়ে নিতাম। এটা কোন অর্থে যে বন্ধুত্বের যে মকাম আমি আল্লাহকে দিয়েছি সেই মকাম যদি আর কাউকে, এটা সম্ভব না। কিন্তু আমি মুস্তাফার নজর আল্লাহ দিক সবসময় আল্লাহর দিকে। এবং হাদিসে পাক তার গাওয়া দিচ্ছেন আনতা আবুদাল্লাহ কান্নাকা তারা, আনতা আবুদাল্লাহ কান্নাকা তারা, যে আল্লাহর ইবাদত এমন ভাবে করো যেন তুমি আল্লাহকে দেখতে পাচ্ছ। যে এইরকম মেজদাকের যারা আবেদ ইবাদতকারী এরা আম্বিয়া ইকরাম আলাইহিস সালাম। আর তোর মধ্যে সর্বাগ্রে যিনি রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, जो सैयद आलम सल्लल्लाहु अलैहि वसल्लम। और जिक्र जिसना अम्बिया इकराम है, ज़ाहिरी चुप द्वारा अल्लाह के देखा संभव ना। एक सिर्फ कायनात में एक ज़ात के लिए मुमकिन था, ये हमारे तुम्हारे नबी जिसका कोई सानी नहीं है। মানে জামিল আর হাসান বুঝতে যাচ্ছে, তাহলে আমাদের নবীকে আল্লাহ এই জন্য ওয়াহসান মিন কালাম তারা ফাতু আইনি ওয়াজমান মিন কালাম তালিদিন নিসা। হযরত হাসান বিন সাবিত রাদিয়াল্লাহু তাআলা হু নবীজির হিন হায়াতের মধ্যে প্রমাণ করে দেন, ইয়া রাসূলুল্লাহ खूबसूरत के जितने ढंग है, जितने कैफ है, कम है, सबके सब अल्लाह तबारक व तआला ने आपकी जात पाक में दे दिया है। और जमालियत की जितने क्या है, जमालियत के जितने शक्ल हैं, जितने तवजीहात हैं, सारे सबके सब रब करीम रब जुल जलाल ने आपकी ज़ात बाबरकत में अता कर दिया। আহসানও বলেছেন, আজমালও বলেছেন। কোরআন সুন্নাহর মধ্যে সরকারের সাথে যেন উভয় ওয়ার্ড কি করেছেন, ব্যবহার করা হয়েছে। আসমারুল্লাহ रंग मुबारक सुनहरीता। जब आप सल्लल्लाहु अलैहि वसल्लम इदा मशा यतकफ्फौ, যখন রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন পথ পাড়ি দিতেন, যখন চলতেন একটু ঝুঁকিপূর্ণ হয়ে, একটু ঝুঁকি হয়ে, সোজাসুজি না, হালকা ঝুঁকি হয়ে নবীজি অত্যন্ত দ্রুত গতিতে চলতেন, অত্যন্ত দ্রুত গতিতে চলতেন। জলদাজল, বেলা রাকাবট, কোনো ধরনের বাঁধা বিপত্তি ছাড়া, কোনো ধরনের रकावट के अलावा, कोई मानियात के अलावा आका अलैहिस्सलाम जब चलते तो ऐसा होता तो कोई ऊपर से नीचे उतर रहा है, यार কোনো মানুষ যদি উপর থেকে নিচে নেমে পড়ে, তার
চলার গতিটা কি আসতে হয় নাকি মোটামুটি স্বাভাবিক চেয়ে একটু বেশি হয়? স্বাভাবিক চাইতে বেশি। এখানে মুফাসসির কেরাম কয়েকটা ব্যাখ্যা নিচ্ছে। তার মধ্যে একটা হলো যে অহংকার না আসা। কি না আসা? অহংকার না আসা। অহংকার না আসা। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হর আদা অহংকার থেকে মুক্ত ছিল। সুবহানাল্লাহ। নবীজি বলেন আমি সর্বপ্রথম সালাম আমি দিই, সালাম দেওয়ার মাধ্যমে আমি অহংকারের পথটা কি করে দিলাম, বন্ধ করে দিলাম। قال رسول الله صلى الله عليه وسلم البادي بالسلام بريء من الكبر। আমি রসুল, সাহাবারা বলেন ইয়া রাসূলুল্লাহ, আপনি আমাদের মধ্যে দামি দামি ঘোড়া আছে, আপনি গাধার মধ্যে সাওয়ার হন কেন? তো নবীজি বলল, আমি যদি খচ্চরের উপরে সাওয়ার হই তাহলে বেশি নিম্নমানের হয়ে যায়, আবার যদি ঘোড়ার উপরে সাওয়ার হয়ে যদি আমি চলাচল করি তাহলে এটা অনেক উচ্চমানের হয়ে যায়। আমি নিম্নমানের হলেও সমস্যা, উচ্চমানের হলেও সমস্যা। তো এই জন্য আমি গাধার উপর সাওয়ার করি যাতে করে অহংকার না আসে, অহংকারের দরজাটা বন্ধ করে দিই। সুবহানাল্লাহ। দুলদুল নামের একটি খচ্চর ছিল, গাড়া ছিল। আরো ঘোড়া ছিল। ইয়া, গাধা একটা ছিল। কিন্তু সরকার যে আরোহণ করেন, আগে বলেছিলাম, খচ্চর। তখন ওটাকে বলা হয় লম্বা কান বিশিষ্ট প্রাণী। কারণ নবীজির নিসবত যারই দিকে হয়েছে তার দাম বেড়ে গেছে। যেমন মাহে রমজানুল মুবারক, এটার কানেক্টিভিটি হয়েছে লাইলাতুল কদরের রাতের সাথে। তা কদরের রাতটা এখন কোরআন যে রাত্রে আসছিল ওই রাত এখন আসেনি, ওই রাতের দিন তারিখ মিলে আসে না, রাতটা কথা हो गया गुजरगी रात अभी है ना, चलेगी गुजरगी अब नहीं है रात, ওই রাত আর নাই, ওই চলে গিয়েছে। এখন কিয়ামত तक आने वाले इतने रात, हर रात कदर का रात है। क्यों? रात माने क्या? अंधेरी। वो टाइम है जो औकात है अंधेरी का टाइम है, অন্ধকারের জন্য একটা সময়। কিন্তু সময় হোক না অন্ধকারের জন্য, ওই রাত যখন কুরআন কারীমের নুজুলের রাতের সাথে ওই দিন তারিখের সাথে मिल गया, क्या हो गया? मिल गया, तो उनके अंदर भी कदर आ गया। कदर आ गया। शेख सादी रहमतुल्लाह বলেন, अगर हमारा सब कदर बुदे, सब कदर बेकदर बुदे। প্রত্যেক রাত যদি কদর রাত হতো তাহলে কদর বেকদর হয়ে যেত। তো কদর রাত নেই। আবার ওই রাত না, ওই রাতের দিন তারিখকে ধারণ করবার কারণে মান তাশাব্বাহা বিকওমিন ফাহুয়া মিনহুম। হুজুর বলে যে যার সাথে সাদৃশ্য স্থাপন করে, যে যার নমুনা ইখতিয়ার করে, সে তার দলের অন্তর্ভুক্ত। এই কদরের রাতের দিন তারিখের যারা ধারণ করেছে ওই রাতগুলো কিয়ামত কদরের রাত। আবার ওই কদরের রাতকে মাহে রমজান ধারণ করার কারণে মাহে রমজানের কারীম এত দামি হয়ে গেল। নফল ইবাদত করলে ফরজের সমান, ফরজ ইবাদত করলে 70 গুণ বেশি। তখন বেশি 70 গুণ বেশি। আর মাহে রমজানের রোজা আল্লাহ পাক রব্বুল আলামিন হাদিস কুদসির মধ্যে ইরশাদ করেন, বান্দা এটা রোজা রাখা আমার জন্য, আর এই রোজার বদলা হলাম আমি আল্লাহই দেব, অথবা আনা আজিজিবি ওয়া উজজাবি, অথবা আমি আল্লাহ নিজেই। সুবহানাল্লাহ। ইদা মাশা ইয়াতাকাফাউ, তখন হুজুর কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম চলতেন, তখন তিনি একটু ঝুঁকি হয়ে দ্রুত গতিতে চলতেন। কি হয়ে চলতেন? দ্রুত গতিতে চলতেন। দ্রুত গতিতে চলতেন। এখানে কোন কোন রাওয়ায়াতের মধ্যে আসমারুল লওনের জায়গার মধ্যে আজহারুল লওন আছে। কি আছে? আজহারুল লওন। আবার প্রায় तकरीबन 15 साहबे इकराम वो अबीजुल लौन भी इस्तेमाल फरमाए। তা আসমারুল লওন বা আজহারুল লওন, আজহার মানে ফুলের কালার। হ্যাঁ, সুবহানাল্লাহ। আর আবিয়াদুল লওন এখানে শুভ্র মানে শুভ্র মানে মাতলাকান শুভ্র না, যে শুভ্রটা মাইলান এলাল সুর, হামরার দিকে মাইলান, এটা এই জন্য আপনার হযরত আল্লামা আহমদ আব্দুল জাফার আদ-দাওমি আলাইহি রাহমা রিদওয়ান তিনি সমাধান দিয়েছেন এভাবে, ওয়া তাওফিক আন নাকুলা আল মুরাদ বিস-সামরা আল হামরাতু আল মাখলুতাতু বিল বায়াদ ওয়া হাদা ইয়াদখুলু ফিহি আযহারুল লওন ওয়া লা যালিকা ফালা তাআরাদ ওয়া লা তানাফুস। এটা মূলত সমাধান হলো, এটা এমন সুন্দর কালার যেটা আল মখলুতু বিল বায়াদ, আল হামরাতুল মখলুত বিল বায়াদ, ওই লাল আবা যেটা শুভ্রতার সাথে মখলুত মিশ্রিত, সংমিশ্রিত। কেমন আগে বলেছিলাম, সাদা হলে একটা আইব হয়ে যায়, আবার লাল হলে একটা মহিলাদের লেবাস হয়ে যায়, মহিলাদের পোশাক হয়ে যায়।
এই জন্য رفتار تر اگر ملک از عرش بیند آیت بزمی فرش کند بالو پر خود سبحان الله غير پرورت حدیث وبه قال حدثنا محمد بن بشار يعني العبدي وبه قال حدثنا محمد بن جعفر وبه قال حدثنا شعبة وبه قال حدثنا محمد بن يشار يعني العبدي حدثنا محمد بن جعفر حدثنا شعبة حدثنا أبي إسحاق قال سمعت البراء ابن عازب يقول كان رسول الله صلى الله عليه وسلم رجلا مربوعا بعيدا ما بين المنكبين عظيم الجمة إذا شامت أذنيه عليه حلة حمراء ما رأيت شيئا قد أحسن منه سبحان الله سبحان الله अच्छा हजरत बरा इब्न आज़िब রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন قال سمعت البراء হযরত আবু ইসহাক বলেন আমি হযরত বরা ইবনে আযিব থেকে শুনেছি তো উনি বর্ণনা করছেন হযরত মুহাম্মদ বিন বাশার হযরত মুহাম্মদ বিন জাফর হযরত শুবা থেকে এভাবে হযরত আবু ইসহাক থেকে উনি বর্ণনা করেছেন বরা ইবনে আযিব থেকে আর বরা ইবনে আযিব বলেন ইয়াকুল তিনি বলেন কানা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রাজুলাম মারবুআ হুজুর করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ছিল রাজুলান মুতাদিলুল আযা মুতানাসিবুল আদা রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ছিলেন অঙ্গ প্রত্যঙ্গগুলো যেভাবে হওয়া দরকার সুবহানাল্লাহ সুবহানাল্লাহ মুতানাসিবুল আদা এখানে ইনসাফ পরিমাণ ইনসাফ বিশিষ্ট যেখানে ইনসাফ বলা হয় যেখানে যে জিনিসটা যেরকম হওয়া দরকার লম্বাও না খাটো না হ্যাঁ যার অবয়ব দীর্ঘকায়ও নয় আবার খর্বকায়ও নয় এমন ছিল মারবুআন আই মুতাদিলুল কামা তো এখানে এটা বাইরে করা যায় তো বাইরে করা যায় মানকাব এটা হচ্ছে মানকাবাইনে এটার ওয়াহাদ হলো মানকাব জামা হলো মানাকিব জামা কি মানাকিব আর এখানে চুলের বিবরণ দিতে গিয়ে তিনটা বর্ণনা আসছে একটা হলো জুম্মা ওটা হচ্ছে ওফরা আরেকটা হলো লিম্মা আরেকটা হলো জুম্মা আরেকটা হলো তাহলিকটা হলো শুধু হজের মৌসুমে মোল্লা আলী কারি রহমতুল্লাহ একটা সমাধান দিয়েছেন হুজুর করিম এখন ভিন্ন ভিন্ন রওয়ায়াত কেন আসছে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন তাহলিক হজ উমরার মধ্যে তাহলিক করেছেন তাহলিক উত্তম তাহলিকের পরে নবীজির চুল মোবারক যখন কানের লতি পর্যন্ত এসছে কি পর্যন্ত এসছে কানের লতি পর্যন্ত এটাকে বলা হয় উফরা এটাকে কি বলা হয় কথা খেয়াল করো উফরা ওয়াফরা বলা হয় ওয়াফরা আবার কানের লতির থেকে যখন একটু লতির সমান লতির থেকে একটু নিচে আসছে এটাকে বলা হয় লিম্মা এটা কি বলা হয় লিম্মা আবার যখন এই চুলগুলো যখন গর্দানে পর্যন্ত ঝুলে পড়ছে তখন এটাকে বলা হয় জুম্মা এটা বুঝে আসছে তাহলে কয়টা বলো না ওয়াফরা লিম্মা জুম্মা ওয়াফরা লিম্মা জুম্মা আবার তখলিক যেটা সবসময় তখলিক করা এটা কিন্তু খারিজিদের আলামত বুখারীর মধ্যে আসছে হুজুর বলে যে এরা কোরআন পড়বে সুন্দর এদের কথা বলবে কালামিল আম্বিয়া নবীগণের কথার মতো কিন্তু কোরআন পড়বে কোরআন তাদের ভিতরে ঢুকবে না কথাটা বুঝে আসছে এভাবে তাদের ব্যাপারে হুজুর করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে সতর্ক করেছেন সাহাবায়ে কেরাম বলছেন ইয়া রাসূলুল্লাহ তাদের আলামত কি তাদের অনেকগুলো আলামতের মধ্যে একটা আলামত হলো তাখলিক একটা আলামত কি রে তাখলিক আর তারা মৌলা আলী যে বিষয়টা বলেছেন এটা তো ওনার খুসুসি বিষয় ছিল এটা কি ছিল খুসুসি বিষয় ছিল আচ্ছা তো এরপর আবার বর্তমান যে আমরা চুলগুলো ছাটি চুলগুলো আমরা ওই সেরানি দোকান আমরা ছাটি এখন ওরা করে কি মেশিন মেরে দেয় মেশিন মেরে দিলে এখানে সমান সমান হয় না কমে যায় বেড়ে যায় এরকম হয় না হয়তো এখানে এগুলো করা যাবে না সমান সমান রাখতে হবে এই জন্য আমি ব্যক্তিগতভাবে মেশিন লাগাতে চাই হ্যাঁ আর সমান হওয়া লাগবে যতটুকু রাখে না কেন এটা সমান হবে বেশ কম করা যাবে না কথাটা বুঝে আসছে এরা নেইমার কাট
বেশি কাট, কেসি কাট, কেসি এমনি কাটে, তো এভাবে এগুলো করা হয়। আমাদেরকে এখানেও দেখা যাচ্ছে চুল কাটার মতো আমার রসুলের আদর্শ আছে কি নেই? আছে আছে না? আছে। দেখেন, তাহলে এবার খেয়াল করেন, রজুলাম মারবুআ, রজুলান রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাতটা মুবারক ছিল রজুলাম মারবুআ, যারা হুজুর করিম সৈয়দ আলম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দরমিয়ানে কদ আদমিতা, কদ কামত দরমিয়ানিতা, হুজুর মধ্যম মানের ব্যক্তি ছিলেন, জাত ছিলেন। হুজুরের সাতটা মুবারক ছিলেন মধ্যম মানের। আমরা আগে পড়ছি মধ্যম মানের ছিল আবার, কিন্তু হুজুর যখন কোনো এই কারোর সাথে কোনো মাজমার মধ্যে যেতেন সবার তখন হুজুরের ছেড়ে পা সবার উপরে দেখা যেত। এটা হুজুরের মর্যাদা, হুজুরের শান। उसकी आजमत पर लाखों सलाम, उनकी आजमत पर लाखों सलाम, करोड़ों सलाम। আচ্ছা, এরপরে বলা হচ্ছে মা বাইনাল মানকাবাইনা আযীমাল জুম্মা ইলা শাহমাত উদনাইহি আলাইহি হুল্লাতুন হামরা, মা বাইনাল মানকাবাইনে, হুজুরের উভয় গর্দানের মাঝখানে, মা বাইনাল सरदस के बाल दोनों कानों के लौ तक थे। देखो, दोनों शानों के दरमियान फासला था। माबैनल मनकबैन अजीमल जुम्मा, देखो बुआइदा माबैनल मनकबैन, बुआइदा बाइदा, बाइदा বা বুআইদা মাবাইনাল মানকাবাইন। তো উভয়ের শান মানে গর্দান, গর্দানের মাঝখানে কি ছিল? ফাসলা ছিল, দূরত্ব ছিল। তার মানে গর্দানা চৌড়া ছিল, গর্দানা খাটো ছিল না। যে মানুষের গর্দানাগুলো ছোট হয়, মানুষগুলো দেখতে সুন্দর লাগে? আমার সুন্দর লাগে না, হ্যাঁ? তো যাদের এই আপনার গর্দানের একটু চৌড়া হয়, কি হয়? চৌড়া হয়, তাহলে এটা একদিক দিয়ে পুরুষের যে সৌন্দর্য এটা বৃদ্ধি পায়। তো নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের গর্দানা মুবারক কেমন ছিল? চৌড়া ছিল। কেমন ছিল? চৌড়া ছিল। আজিমাল জুম্মা, আজিমাল জুম্মা, আজিমাল জুম্মা, এখানে কেন বলছি বলো তো? খানার খবর হচ্ছে যাকে আজিমাল জুম্মা, আজিমাল জুম্মা ইলা শামাত উদনাইহি। আচ্ছা, নবীজির চুল মুবারক ছিল আজিমাল জুম্মা। আজিমা মানে এখানে ওই হুজুরের চুল মুবারকের মহত্ব বর্ণনা করা হয়েছে, তাজিমা। আজিমাল জুম্মা, নবীজির চুল মুবারক ছিল জুম্মা। জুম্মা মানে কি বলেছিলাম? একেবারে গর্দানের মধ্যে ঝুলে পড়েছে। গর্দানে কি পড়েছে? ঝুলে পড়েছে। ইলা শাহমাতে উদনাইহি, ইলা শাহমাতে উদনাইহি, এখানে কানের লতি পর্যন্ত। কি পর্যন্ত? কানের লতি পর্যন্ত। দেখো, আলাইহি হুল্লাতুন হুমরা, আলাইহি হুল্লাতুন হুমরা। और हुजूर करीम सल्लल्लाहु अलैहि वसल्लम का जोड़ा सुर्ख रंग का था। হুজুরের জোড়া ছিল লাল রঙ। এখানে লাল রঙের না, এটা হচ্ছে এখানে ওই আমরা মেরুন কালার বলে না? কি কালার? মেরুন কালার। হুজুরের আপনার এখানে হুল্লা বলা হয়, চাদর এবং লুঙ্গিকে কি বলা হয়? হুল্লা বলা হয়। চাদর এবং রাদাউন ওয়া ইজারুন, আল হুল্লাতু আল মুরাদু মিনহা, হ্যাঁ, হুল্লা দ্বারা মুরাদ হলো চাদর এবং লুঙ্গি। চাদর এবং কি? লুঙ্গি। যেহেতু তাহলে এগুলো কোন কালারের ছিল? হামারাও। লাল মানে ওই মেরুন কালার। কোন কালারের বলো? মেরুন কালার। এখন প্রশ্ন হচ্ছে যে লাল কালারের যে জিনিসটা, লাল কালার নিয়ে ওই লাল কাপড় পরিধান করা নবী নিজেই ইরশাদ করেছেন, এটা রাওয়ায়াতের মধ্যে রয়েছে, এটা নবীজি না করেছেন। কি করেছেন? না করেছেন। এজন্য আইমে ইকরামের মধ্যে কি হয়েছে? ইখতিলাফ হয়েছে। কি হয়েছে? ইখতিলাফ হয়েছে। এজন্য ইমাম শাফি রহমাতুল্লাহি আলাইহি বলেন লাল লেবাস পরিধান করা এটা নাজায়েজ। এটা কি? নাজায়েজ। আর ইমাম সুফিয়ান সুরি এবং ইবনে কাইয়িম ওয়াগেরা ওনারা বলে যে হ্যাঁ, লাল পরাটা জায়েজ হবে যখন লালের সাথে কি থাকবে? ওই
সুফিয়ান সুরি এবং ইবনে কাইয়িম ওনাদের মতো মতলব লাল পরা, মতলব কি পরা? লাল পরা। লাল পরা, লাল কাপড় পরিধান করা এটা কি হারাম বলেছেন আমরা, কথা বুঝে আসছেন? যেটা একেবারে আর ওলামায়ে হানাফ বলেছেন, ওলামায়ে হানাফ বলেছেন এটা করাটা মাকরুহ তানজিহি। কি বলেছেন? মাকরুহে তানজিহি। মাকরুহ তানজি তানজিহি। কি মাকরুহে তানজি মাকরুহে তানজিহি। তানজিহি। হ্যাঁ, তো এটা মাকরুহ তানজিহি হবে না যদি এটার সাথে কি থাকে, মখলুত মাইলান ইলা সাওয়াত হয়। কি হয়? মানে এটার সাথে কালো মিক্সার থাকে। কি থাকে? কালো মিক্সার এই লালের সাথে যদি কালো মিক্সার সংমিশ্রণ হয়, মখলুত হয়, যে কোনো কালার হবে যে হ্যাঁ, যে কোনো কালার কালো না, তখন ওই যে লাল কালার থাকতেছে না। মানে কিছু লাল কিছু কালো এরকম বিভিন্ন কালারের হ্যাঁ, লালের সাথে। তো লালের সাথে যখন অন্যান্য কালার মিক্সার হয় তখন আর ওই যে লাল একেবারে লাল কালার যেটা আছে ওটা আর থাকতেছে না, খালেস যেটা খালেস লাল হচ্ছে। আর অত চেলিস রং চাই এটা এখানে আমাদের জানার বিষয় হলো বিভিন্ন আইম্মা ইকরাম বিভিন্ন মতামত দিয়েছেন, যেহেতু রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এক্ষেত্রে নবী যেমন আন আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু قال نهى النبي صلى الله عليه وسلم عن لباس المعصفر। আবার হযরতে শাফিঈ রাদিয়াল্লাহু আনহু বয়ান করেছেন যে নাহান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আনিল মুবাশশিরিল হামারা। আবার অন্য বর্ণনা এসেছে নাহান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আনিল মাইসারিল হামারা। এভাবে শরহ সুন্নাহর মধ্যে বলা এসেছে। তো উলামায়ে কেরাম এগুলোর সমাধান যেটা দিয়েছেন সেটা হলো রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে কাপড়গুলো পরেছেন, একটা জবাব হলো এগুলো লাল কাপড় পরিধান করা যায় এটার হরমত নাযিল হওয়ার আগে, তাহরিমের কবলা নুজুলিত তাহরিম, কবলা নুজুলিত তাহরিম। তো দ্বিতীয় নম্বর কথা সমাধান দিয়েছেন, কায়দা হলো তাহরিম এবং মুবাহ যখন কি হয় ইজতিমা হয়, প্রত্যেক আসলুল আশিয়াই ইবাহা, প্রত্যেক বস্তুর মূল হলো মুবাহ। এরপরে যখন তাহরিম আসলো তাহলে এমনি লেবাস জন্য উমুমিয়ত রয়েছে, তো এখানে যখন তাহরিম এসছে, তাহরিম আর হালাল যখন একত্রিত হয় তখন তরজি হয় তাহরিমে। এই জন্য না পরাটা মাকরুহ, না পরাটা আফজল। তো 3 নম্বর হলো এটা মূলত এখানে যে হামরা যে শব্দটা আছে এটা মূলত হচ্ছে এই মুখাত্তাতুন বিখাত্তিন হামরা। এটা লাল সুতা দ্বারা সেলাই করা ছিল বা লাল সুতা দ্বারা কিছু চিত্র কিছু ধরনের এমব্রয়ডারি আছে না, কিছু কারুকার্য, জি এটা কোনো প্রাণীর ছবি না, কিছু কারুকার্যের নকশাগুলো লাল ছিল, লোকে এমনটি বলেছে। জি কথাটা বুঝে আসছেন? তো বাহিরের কথা হলো যে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এটা একেবারে লাল বলেছেন সেটা না, মূলত এটা হচ্ছে ওই সমাধান যেটা দিয়েছেন এটা মখলুত মাছ, এটা মাল আসওয়াদ, এই হামরা হলো মখলুত মাছ আসওয়াদের সাথে কি সংমিশ্রিত। তো এই কাপড় পরিধান করার একটা হচ্ছে মানুষ এটা বাবা আদম সফিউল্লাহ আলাইহিস সালাতু ওয়াস সালামের ইয়াদগারি, যেহেতু ওনাকে যখন আল্লাহ পাক রব্বুল আলামিন জান্নাত থেকে দুনিয়াতে পাঠিয়ে দিয়েছেন তখন ওনার শরীরের মধ্যে একটা চাদর ছিল আর একটা পরনে যেটা ছিল ইজার বলা হয়। তো রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদতে কারিমা ছিল হুজুর এই ধরনের কাপড় প্রায় সময় পরিধান করতেন, অন্যান্য লেবাস পরতেন। তাই 4 নম্বর হাদিস। বিসমিল্লাহির রহমানির রহিম। وبه قال حدثنا محمود بن غيلان حدثنا وقيع حدثنا سفيان عن ابي اسحاق عن البراء بن عازب قال ما رايت من ذي لمة في حلة حمراء احسن من رسول الله صلى الله عليه واله وسلم له شعر يظلم منكبيه وعيد ما بين المنكبين لم يكن بالقصير ولا بالطويل। حضرت মাহমুদ বিন গাইলান রাহমাতুল্লাহি আলাইহি হাদিস বয়ান করেছেন, তাকে হাদিস বয়ান করেছেন হযরত ওয়াকি, তাকে হাদিস বয়ান করেছেন হযরত সুফিয়ান,
তিনি বর্ণনা করেন আবু ইসহাক থেকে, তিনি বর্ণনা করেন হযরত বারা ইবনে আযিব রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে। তিনি বলেন, মা রাআইতু মিন যি লিম্মাতিন ফি হুল্লাতিন হুমারা আহসানা মিন রাসূলিল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম। মা রাআইতু मैंने नहीं देखा है, আমি দেখি नहीं। মিন যি লিম্মাতিন, লিম্মাওয়ালা, মাথার চুল যে লিম্মার, হ্যাঁ लिम्मा वाला कोई जात को मैंने नहीं देखा फिर हुल्लतिन हमरा, जिन्हें हुल्ला परिधान करा अवस्थार मध्य कि बर्णेर रक्तिम बर्णेर लाल बर्णेर हुलिया करे दिया अवस्थार मध्य आमी देखी नहीं आहसाना अतीब सुंदर ज्यादा हसीन मैंने नहीं देखा मिन रसूलिल्लाह सल्लल्लाहु अलैहि वसल्लम, रसूल करीम सल्लल्लाहु अलैहि वसल्लम থেকে সুন্দর কাউকে আমি দেখিনি। লাহু শারুন ইয়াদরিবু মানকাবাইহি, রসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ওই যে জুম্মা হুজুরের চুল মুবারক ছিল এমন যে শারুন মানকাবাইহি, যেগুলো গর্দান মুবারকের মধ্যে ঝুলে পড়ছে। কথাটা বুঝা যাচ্ছে? আবার গর্দান মুবারক কেমন ছিল? গর্দানের সিফাত হচ্ছে বুআইদা মা বাইনাল মানকাবাইনি, রসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের গর্দান মুবারক ছিল চওড়া। কি ছিল? চওড়া। লাম ইয়াকুন বিল কাসির ওয়ালা বিতাবিল, হুজুর করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম লম্বাও ছিলেন না, খাটো ছিলেন না। তো বাহিরে কায়েদ কেমন ছিল? হ্যাঁ, তো আল্লামা ইব্রাহিম ইবনে মুহাম্মদ আল বাইজুরি রাহমাতুল্লাহি আলাইহি তিনি কোট করেছেন, ওয়াকাদ সাররাহু বিআন্না মিন কামালিল ঈমান ইতিকাদু আন্নাহু লাম ইয়াস্তামি ফি বাদনিহি ইনসানু মিনাল মাহাসিনিজ যাহিরা মা ইস্তামা ফি বাদনিহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। যে একথা তারা বয়ান করেছেন, সকল উলামায়ে কিরাম বয়ান করেছেন যে মিন কামালিল ঈমান, ঈমানের পূর্ণতা হলো ইতিকাদ রাখা, বিশ্বাস রাখা যে আন্নাহু সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম লাম ইয়াস্তামি ফি বাদনি ইনসান, রাসূল করিম মিনাল মুহাসিনিজ যাহিরা মা इस्तिमा फी बदनी सल्लल्लाहु अलैहि वसल्लम, रसूल करीम सल्लल्लाहु अलैहि वसल्लम की ज़ात मुबारक में जो हसीन मा इस्तिमा हुआ है, নবীজির শরীরে মুবারকের মধ্যে, সত্তা মুবারকের মধ্যে যে সৌন্দর্য কি হয়েছে, একত্রিত হয়েছে, এমন সৌন্দর্য লাম ইয়াস্তামি ফি বাদনি ইনসানিন মিনাল মুহাসিনিজ যাহিরা, কোনো মানুষের শরীরে এত সৌন্দর্য কি হয় না, একত্রিত হয় নাই বাহ্যিক বাবু। তো তিনি বলে যে ওয়ামা যালিকা তথাপি ফালাম ইউযহির তামামা হুসনিহি, ফালাম ইউযহির ফাইল আল্লাহ যদি হয় তাহলে ফালাম ইউযহার তামাম হুসনিহি। রব্বে করিম आका अलैहिस्सलाम, आकाए नेमत हुजूर सरवर कायनात बफखर मौजूदा सल्लल्लाहु अलैहि वसल्लम যে সৌন্দর্য ছিল, এই সৌন্দর্য আল্লাহ প্রকাশ করেননি। কি করেননি? প্রকাশ করেননি। যদি প্রকাশ করতো কি হতো? ওয়া ইল্লা লামা তাকাতিল আ'য়ুনু রু'য়াতাহু, যদি প্রকাশ করতো তাহলে সাহাবায়ে কিরাম আমার রাসূলের সৌন্দর্য যতটুকু জাহিরি এটাও দেখতে সক্ষম হতো না। এই সুন্দরের কারণে নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দিকে তাকানো অসম্ভব হয়ে যেত, অসম্ভব হয়ে যেত। সৌন্দর্যের প্রথম স্তর থেকে সেই কি হয়ে যেত, মুতাহাইয়্যির হয়ে যেত। তোমরা শুনেছ, যেমন নুরুল আনওয়ারে শুনেছ, পড়েছ, ইমাম আজম আলাইহি রাহমাহ ওয়া রিদওয়ান তিনি যখন আরবি ভাষায় যখন নামাজ পড়তেন, আরবি ভাষার উলুব বালাগত ফাসাহাত সানাতের কারণে তিনি ওই হুজুরিয়ে কলব ওদিকে যেতে পারতেন না। এই হামদ কি জিনিস, এটা কার জন্য, এটা কিভাবে হতে পারে, এটার কায়ফে কেমন হবে, এই আরবির কোরআনে কারীমের এই উচ্চ রচনা শৈলী, ওই ওঠার মধ্যে তিনি তাফাক্কুর করতে করতে হুজুরিয়ে কলব হারিয়ে ফেলতেন, মানে ওদিকে যেতেই পারতেন না, মানে সৌন্দর্যের প্রথম দরজায় তার শেষ। এখানে ওনার ইবতিদাই হায়াতের মধ্যে এটা ওনার জন্য কিছুটা মাজরত ছিল, অপারগতা ছিল। ইও বলা হচ্ছে যে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই জামালিয়ত, কামালিয়ত আল্লাহ পাক রব্বুল আলামিন দান করেছেন, সেটা যদি মানুষের সামনে প্রকাশ করতেন তাহলে মানুষেরা
বিশেষ সাহাবায়ে ইকরামের মতো জাত, ওনাদের চেয়ে আর উত্তম কেউ নেই। ওনারা আল্লাহর হাবিবের যে সৌন্দর্য যতটুকু আছে, আল্লাহর হাবিবের দিকে তাকানো সম্ভব হতো না। এজন্য হযরতে আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, লাবাহি জুলাইখা রায়না লাউ রায়না জাবিনাহু, লাবাহি জুলাইহা লাউ রায়না জাবিনাহু লা তারনা বিল কাতিল কুলুবি আলাল ইয়াদে। হযরত সাইয়্যিদা কায়নাত হযরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, লাবাহি জুলাইহা লাউ রায়না জাবিনাহু, জুলাইহার সখীরা যদি আমার পেয়ারা নবী হুজুর সৈয়দ আলম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রূপ সৌন্দর্য তারা অবলোকন করত, জি কি করত? অবলোকন অবলোকন করত। লা তারনা বিল কাতিল কুলুবে, তো তারা কি দিত? প্রায়োরিটি দিত, প্রাধান্য দিত, ইথার করত। তারা হাত না কেটে বিল কাতিল কুলুবে, কলিজা কেটে ফেলাটাকে প্রাধান্য দিত। আলাল ইয়াদে, হাত কাটার উপর। हाथ कटार ऊपर ये हाथ काटने पर अपने अपने कलेजा काटने को क्या देते? तरजीह देते। क्या देते? तरजीह देते। तरजीह देते। যদি মুস্তাফার জামালিয়ত কামালিয়ত সৌন্দর্য তারা ওই জুলাইহা এবং জুলাইহার সখীরা তো ইউসুফকে দেখে হাত কেটেছিল, আর মুস্তাফার সৌন্দর্য তো আমি কেমন সুন্দর, মুস্তাফা কেমন সমান, আমি যেহেতু সাহেবাতুল বাইত তারা ফিমা বিমা ফিহে, আমি আয়েশা জানি আমার হুজুর কেমন সুন্দর। এটা যদি ওই মিশরের জুলাইহার সখীরা দেখতো, তারা ইউসুফ নবীকে দেখে হাত খাড়ার জায়গায় ওখানে ক্ষান্ত হতেন না, ওনারা বরং প্রাধান্য দিত, ইথার করতো, প্রাধান্য দিত কলিজা কেটে দেয়। सुभान এই জন্য তেরে মিস্র মে हुस्न यूसुफ पे कटी मिस्र में अंगस्त जना हुस्न यूसुफ पे कटी मिस्र में अंगस्त जना, तेरे हुस्न जमाल पे सर कटाते हैं मुर्दान आरब। আল্লামা ইকবাল রহমতুল্লাহ আলাইহি সম্ভবত তিনি বলেছেন, ইয়া রাসূলুল্লাহ, হুসনে ইউসুফ পে কেটি, ইউসুফ আলাইহিস সালামের সৌন্দর্যের কারণে কর্তন করেছেন মিস্র মে আঙ্গাস্ত জানা, একটা দেশের মহিলারা, একটা দেশের মুষ্টমেয় মহিলারা। আর তেরে হুসনে জামাল পে সর কাটাতে हैं মুরদান আরব, আর আপনার সৌন্দর্য তো আরবের নওজওয়ানরা, আরবের মানুষেরা, আবার বৃদ্ধ বলে তারা মাথা কেটে ফেলেছেন, তারা উহুদের যুদ্ধে শহীদ হয়েছেন। কেউ নতুন বিয়ে করেছেন, ফরজ গোসল করার সময় পায় নাই, তখন শুনেছেন কুতিলা মুহাম্মদ, রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শহীদ করা হয়েছে, এর তরবারে নিয়ে গিয়েছে, উনি যুদ্ধ করতে করতে শহীদ হয়ে গিয়েছেন। হযরত খানজালা রাদিয়াল্লাহু তাআলা আনহু ওয়াসিরুল মালায়েকা। আর হাদিস কি পড়ব? ইসু আলাইহিসসালামকে মানে পৃথিবীর মানে আদা সৌন্দর্য দিয়েছে। হ্যাঁ, এটা রাওয়ায়াতের মধ্যে আসছে, রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আমি মেরাজে গেলাম, ফাইদান রাআইতুহু শাতরা তিনি আহসানু, তারপরে দেখলাম সুন্দর, শাতরা দুনিয়া, জামাল বলা হয় নাই, তিনি হোসেন বলেছেন যে রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওয়াজমালু মিন কালাম তালিদিন নাসা, শুধু জামাল না, আজমাল, জামাল নয় কি আজমাল। জামাল দেখলে চোখ ফেরানো যায় না, আর আজমাল দেখলে খেমে ফেরে যায়। এজন্য সাহাবায়ে ইকরাম বড়দের, আমরা হুজুর থেকে সুন্দর কাউকে দেখিনি, হুজুর থেকে অন্য হাদিস সামনের রাওয়ায়াতের মধ্যে আছে কাউকে না, শাইয়ান কোন জিনিস সুন্দর থেকে বেশি সুন্দর গো দেখিনি। জি সুন্দর করে সুন্দর যে ওয়ার্ডটা আছে, এই ওয়ার্ড যার উপর ব্যবহার হোক না কেন, যে সুন্দর যে ওয়ার্ড, সুন্দর এনিথিং, আইয়ুশাই, এভরিথিং, এনিথিং, হুজুরের থেকে সুন্দর দেখিনি। সুবহানাল্লাহ। এজন্য আমি আমাদের জামিয়ার প্রিন্সিপাল হুজুর, বর্তমান প্রিন্সিপাল হুজুর আল্লামা আব্দুল আলিম নাজফি হুজুর থেকে শুনেছি যে হুজুর যখন আমাদের বানিয়ে কাদরিয়া তৈয়বা আলিয়া, বানিয়ে জশ্নে জুলুস ঈদ মিলাদুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বাণী প্রতিষ্ঠাতা সৈয়দি সনদি গৌসে জামান মুর্শিদি হযরতুল হাজ আল্লামা শাহ সুফি সৈয়দ মোহাম্মদ তৈয়ব শাহ আলাইহি रहमत रिदवानকে যখন বক্তব্য বলল, হুজুর আপনার একটা आपको तस्वीर लाने को चाहते हो,
তো ছবি উঠাতে যাচ্ছি, জি হুজুর বলল, না না না, খবরদার খবরদার, এ কাম মত করি, হারাম है। তো সাথে এটাও বলেছেন তসবির মত লাও, বরং তসव्वुर में लाओ, तस्वुर में लाओ। तस्वीर से बर्बाद हो जाता है, हलाक हो जाता है। तस्वीर तो এটা সাময়িক ক্ষণিকের জন্য, আহিয়ানা এটা বরবাদ হয়ে যাবে। তসव्वुर जो है ये মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ছবি নাই, কিন্তু হার ইমানদারের অন্তরের মধ্যে এই দরসে তিরমিজের মাধ্যমে, এই শামাইলে তিরমিজের মাধ্যমে, এই হাদিসে পাকের মাধ্যমে ইমানদারের অন্তরের মধ্যে মুস্তাফার আকৃতি আর তাসাব্বুরি হয়ে যাবে। আর আমার হুজুর কেবলাই আলম, অন্যান্য আমরা কোথায় আছি? আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের সেই তৌফিক দান। আমিন। سجد. بسم الله الرحمن الرحيم. وبه قال حدثنا محمد بن اسماعيل حدثنا ابو نعيم حدثنا المسعودي عن عثمان ابن مسلم هرمز غير منصرف عن نافع بن الزبير بن مطعم عن علي بن ابي طالب رضي الله تعالى عنه قال لم يكن النبي صلى الله عليه واله وسلم بالطويل ولا بالقصير، شتن الكفين والقدمين، ضخم الراس ضخم الكراديس، طويل المسروبة، إذا مشى تكفأ كأنما ينحط من صاب، لم أر قبله ولا بعده مثله। আমাদেরকে হাদিস বয়ান করেছেন হযরতে মুহাম্মদ ইবনে ইসমাঈল। তিনি বলেন আমাদেরকে হাদিস বয়ান করেছেন, যেটা দেখো হাদিসের মধ্যে যখন হাদাসানা আসে তাহলে এটা হচ্ছে শিখেই জমা, খেয়াল করবো। তাহলে ওস্তাদ থেকে যারা হাদিস শ্রবণ করেছেন এখানে উনি একজন ছিল না, মাজমা ছিল। কি ছিল? মাজমা ছিল। আবার মাজমা ছিল। আবার যদি একাকী হয় তাহলে হাদাসানি বলেন, অথবা আখবারানি বলেন, বা আম্বানি বলেন। তো এই কারণে এটা হাদাসানা শিখেই জমা ব্যবহার করেন, এদিকে ইঙ্গিত দেওয়ার জন্য। তো তিনি আবু নুআইম হাদিস বয়ান করেছেন। তিনি বলেন আমাদেরকে হাদিস বয়ান করেছেন হযরতে মাসউদি ওসমান ইবনে মুসলিম, তিনি হাদিস বয়ান করেছেন। তিনি বলেন আমাদেরকে হাদিস বয়ান করেছেন নাফি ইবনে জুবাইর ইবনে মাতাম, তিনি আমাদেরকে হাদিস তিনি রওয়ায়াত করেছেন হযরতে আলী ইবনে আবি তালিব। হযরতে আলী ইবনে আবি তালিব রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন قال لم يكن النبي صلى الله عليه وسلم بالطويل ولا بالقصير। হুজুর না তবিল তা না কসির তা, হুজুর লম্বাও ছিলেন না খাটোও ছিলেন না, দীর্ঘ অবয়ব ছিল না, অবয়বের মধ্যে একবার লম্বা ইয়ে যেটাকে বলা হয়, আবার বেটে হয়ে গেলে দোনো কে হ্যাঁ বেটা হয়ে গেল। শাতনুল কাফাইন, শাতনুল কাফাইন হুজুর ছিলেন। শাতনুল কাফাইন বলা হয় গোশত সে ভরি হুই और कदमाइन। হ্যাঁ বলো। সাদিসে শাস নুন দিছে, হ্যাঁ এখানে সাদিসে এটাতে দিই, শাস নুন, এটাতে সাদিসে নুল কাফ সা শিন, হ্যাঁ শাতনুল কাফাইন, হ্যাঁ শাতনুল শাতনুল কাফাইন। শাতনুল কাফাইন বলা হয় এই গোশত সে ভরি হুই है, यानी হুজুরের হাত মোবারক আল কাফাইন ওয়াল কদমাইন, হুজুরের হাত মোবারক এবং কদম মোবারক, পা মোবারক, এটা মাংস পেশি দ্বারা ভরপুর ছিল। কারণ এগুলো মাংস না থাকলে এগুলো বিশ্রী দেখা যায়। আবার ওই হাড়গুলো দেখা যায়, হাড়গুলো দেখা গেলে এটা অসুন্দর হয়, কুচ্ছিত হয়, বিশ্রী হয়। দেখো না, মানে যখন একবারে কঙ্কাল শুকাতে কঙ্কাল সার হয়ে যায়, বা এনে হাও মাংসের মধ্যে গোস্তের মধ্যে যখন হাড় দেখা যায় এটা বিশ্রী লাগে। তো হুজুরের হাত মোবারক এবং পা মোবারক গোস্তে ভরার ছিল। কি ছিল? আমরা মাংস না বলে গোস্ত ইউজ করবো বা যদি চলে আসে, কারণ এটা ওরা মাংস মানে মায়ের অংশ বলে সাংস্কৃতিক, এটা যারা হিন্দু তাদের সংস্কৃতিক আছে, এই জন্য আমাদের উচিত হলো আমরা মাংস না বলে গোস্ত বলা। কি বলা? গোস্ত বলা। কারণ এটা ভিন্ন একটা আকিদা, এটা মায়ের অংশ তো না। হ্যাঁ, তো নবীজির এই শরীরের যে গোস্ত মোবারক এগুলো ছিল কি ভরপুর। হাত মোবারকের মধ্যে এই কারণে হাতের পাকগুলো দেখা যেত না, হাতগুলো দেখা যেত না উপরে নিচে, এবং পা মোবারকের মধ্যে ছিল। এটা হলো হাত পায়ে সৌন্দর্য।
জি সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। নবীজির হাত পা গুলো কেমন ছিল, হাত মোবারক কেমন ছিল, পা মোবারক কেমন ছিল, ওখানকার গোশতের অবস্থা কেমন ছিল, দেখতে কি সুন্দর ছিল। সাহাবে ইকরাম নবীজির কেমন আশেক ছিলেন। আশেক তো বহু দেহে, জি বেপানা আশেক। তারপরে এখানে আসবে দাখমুন মানে মোটা। দাখমুন মানে কি? মোটা। মোটা হুজুরের শরীরের মধ্যে দেহ মুবারক এটা এই চিকনা এরকম ছিল না, একটু হালকা মোটা ছিল। আবার মোটা যেটা বতিন জসিম এরকম না, জি সেম ছিল না, হ্যাঁ, পেটওয়ালা না, জি পেটুক না। বা থিন ছিল না। কথা বুঝছো? জি যে যতটুক হলে সর্দার হওয়ার জন্য, হ্যাঁ, যে অবয়ব যাকে সর্দারের দিকে কেউ করে দালালত করে, এই পর্যায়ে এটা আল্লাহু আলাম। কারণ ওই যে আগে বলা হয়েছে, ইমাম বাইজুরি বলে যে এটা বয়ান করা সম্ভব না, এটা বয়ান করা সম্ভব না। দুনিয়ার সুন্দর মানুষের যতগুলো সৌন্দর্য আছে সবগুলো হুজুরে জাহির হয়ে গেছে। এরপর বাতিল এটা তো আল্লাহ পাক গোপন করে রেখেছে। জি এটা মাঝে মধ্যে কাউকে হয়তো একটু দেখিয়ে দিয়েছেন। তোমাদের মায়ের সাহেব একটু পেয়ে গিয়েছেন, তিনি বলে যে ওরা হাত না কেটে খুলে যায় কেটে ফেলতো। এরপরে হাদিসের মধ্যে শব্দ আসবে কিরদাস। কি আসবে? কিরদাস। হ্যাঁ, কিরদাস বলা হয় বমানা হাড্ডি কে জোট, হাড্ডি কে ওই হাড়ের জোড়াগুলো, হাড়ের কি হাড় মোবারকের জোড়া, নবীদের হাড় মোবারকের জোড়া। এরপরে আটটা যে মাসরবা বলা হয়, খেয়াল করো, সেনা মোবারক থেকে শুরু করে এই সেনা থেকে শুরু করে নাভি পর্যন্ত একটা চুলের একটা সরু, চুলের একটা রেখা লাইন এই সেনা মোবারক থেকে এখান থেকে নাভি পর্যন্ত এসছে, হুজুরের নাভি মোবারক পর্যন্ত। বুঝে আসছে? এটা খুব সুন্দর। কারণ পুরুষের যদি সেনার মধ্যে একটু পশম না থাকে তাহলে অসুন্দর দেখায়, এটা পৌরসত্ব ভাব হয় না। বুঝে আসছে? এটা যাকে আল্লাহ পাক যেভাবে করেছেন, লাকাদ খালাকনাল ইনসানা ফি আহসানি তাকওয়িম, রাজা এ মৌলা আজ হামাউলা, আল্লাহ পাক যাকে যেভাবে তৈরি করেছেন এটা আসামাউলা। তো নবী তো নবী, লাসনা কাহায়াতিকা ইয়া রাসূলুল্লাহ। সাহাবায়ে ইকরাম তো দেখে শুনে বুঝে চিনতে কোরআন বলেছেন কুল ইন্নামা আনা বাশারুম মিসলুকুম, হ্যাঁ বলে দাও ইয়া রাসূল, আপনি বলে দিন আমি তোমাদের মতো। এই কুমের মর্যাদা হলো কাফেররা। জি এই কুমের মর্যাদা কি? কাফেররা। আবার হুজুর বলেছেন বুখারী রওয়ায়াত আইয়ুকুম মিসলি, তোমাদের মধ্যে আমার মতো কে আছে? এই কুমের মর্যাদা তো সাহাবায়ে ইকরাম, তো সাহাবাদের মজমার মধ্যে হুজুর বলেছেন আমার মতো কে আছে? কেউ নাই, ইসতিফহামিন কে? এখানে কাফেরকে বলছে তাহলে কুম ঠিক আছে, কুমের মধ্যে ঠিক আছে, কিন্তু কুমের ভিতরে কুম যেটা এক কুমের মুখাতব সাহাবায়ে কেরাম, সাহাবায়ে ইকরাম, ওনারা বলেছেন, বুঝে ফেলছেন, লাসনা কাহায়াতিকা ইয়া রাসূলুল্লাহ, আমাদের মধ্যে কেউ আপনার অসম্ভব। জি আর কাফেরদের উদ্দেশ্যে বলেছেন তোমরা এত ফালাচ্ছ কেন? উনি তো জিন না, উনি তো ফেরেশতা না, উনি তো মানুষ, উনি তো মানুষ, উনি বরং শুধু মানুষ না, উনি হচ্ছে বায়াসে তখলিকে কায়নাত, তখলিকে কায়নাত, সমগ্র সৃষ্টি জগৎ সৃজনের যিনি মধ্যমণি, যার কারণে উনি সদরুল মওজুদাত, সদরুল বদরুল কায়নাত, সদরুল মওজুদাত, মওজুদাতের মধ্যমণি, সদর মানে কি? সভাপতি, বিশ্বসভার সভাপতি, বিশ্বসভার কি? সভাপতি। আমার নবী শুধু কোন একটা মাহফিলের সভাপতি, শুধু কুল কায়নাতের সভাপতি, সদরুল কায়নাত বদরুল মওজুদাত। আমি এই অনলাইনের মাধ্যমে বলবো, এই যে সদর বদর চট্টগ্রাম বা মানুষেরা এই শব্দটা কিন্তু মানুষের বকাঝকার ক্ষেত্রে ইউজ করে, যেহেতু সদরুন বদরুন এই শব্দটা সূর্যের শানে ব্যবহার করেছে। যেন আমরা চেষ্টা করবো এই সদর বদর এগুলা না বলে ভিন্ন কোনো ওয়ার্ড বলা যায় কিনা, এলোমেলো বলতে পারি, উল্টা সিধা বলতে পারি, যেহেতু এই ওয়ার্ডগুলো নবীদের শানে ব্যবহার হয়ে থাকে। বদরুল মওজুদাত, সদরুল কায়নাত, কথাটা বুঝে আসছে? তাই হিয়া শাহরুদ দকিক মা ইউবদিউ মিনাস সদরে ওয়া ইয়ানতাহি বিসিররা, হ্যাঁ বিসুরা মানে নাভি। তো এটা বলা হয় যে আপনার ওই মুসরা যেটা মুসরা বলা হয় যে এটা ওই চিকনা চুলের একটা সরু
যেটা সিনা থেকে শুরু হয়ে নাভি পর্যন্ত শেষ হয়ে শেষ হয়ে যায়। এবার আসো। ইজা মাশা তো নবীজি ছিলেন শাসনুল কাফাইন ওয়াল কদমাইন, শাসনুল কাফাইন ওয়াল कदमैन। हुजूर करीम सल्लल्लाहु अलैहि वसल्लम उनके हाथ क्या था, हाथ की हथलियाँ और पाँव की तलवे, পায়ের তলা এবং হস্তদ্বয় মুবারক এগুলো ছিল পরগোশ। এখানে কিন্তু মাংস নেই, পরগোশ এটা পরনা পুরগোশ, পুরগোশতে আমরা বলি না পুরনুর, হুজুরে পুরনুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। মানে হুজুর কি ছোট কারণ নাকি পুরোপুরি নূর? বলা হয় তাকরীরে পুর তানবীর। তাকরীর বলা হয় যে আগা গোড়া নুরানি তাকরীর, শুরু শেষ নুরানি তাকরীর। এ বলা হয় হুজুরে পুরনুর, তারাও বলেন, যারা মানে না তারাও বলেন, কোথাও খালি নেই। কথা বুঝছে? সারাগ আচ্ছা দখমুর রাসে, মাথা মুবারক ছিল মোটা, মোটা ছিল, চিকন হলে এটা বডির সাথে একটা ওই আগে বলা হয়েছিল তানাসুরুল আদা, বডি বড় মাথা ছোট, মাথা ছোট। এটা কেমন বিশ্রী লাগে না? অনেক সময় এই মা বাবা বা বই না পেলে বিবিতে বই পাবে, এটা কেমন লাগে না? বিশাল দেহের দিকে ছোট করে একটা ফুটবল, ছোট্ট বল বসিয়ে দিয়েছে এরকম, আমার এটা দিয়ে ভয় লাগে, আছে না? যাই হোক, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেরকম শায়ানে শান হওয়া উচিত, এরকম দখমুর রাস, একজন যিনি সৈয়দুল আকওয়ান, সৈয়দুল দুনিয়া ওয়াল আখিরা, কওনাইন, সৈয়দুল কওনাইন, ওনার মাথা মুবারক যেমন হওয়া দরকার চিকন ছিল না, মোটা ছিল। মোটা মানে আবার বিশ্রী মোটা না, শায়ানে শান, যতটুকু হলে কি হয় জামাল হয়, যতটুকু হলে কি হয় জামাল হয়। এরপরে বলা হচ্ছে দখমুল কারাদিসে, দখমুল কারাদিসে। এবং রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই কি ছিল, হাট মুবারক গুলো, জোড় মুবারক গুলো, এগুলো চিকনা চিকনা ছিল না, এগুলো মোটা টাইপ, মোটা মোটা ছিল। হ্যাঁ, নবীজির যে জোড়া, যেমন হাতের এই জোড়া আছে, এই জোড়া, এখানকার জোড়া, আবার এখানে পাকের জোড়া, এগুলো মোটা মোটা ছিল। আবার এগুলো আবার মোটা ছিল, মোটা মোটা ছিল ঠিক, কিন্তু এগুলো ওই হাটগুলো বাইরে দেখা যেত না, তার ওই গোস্ত পেশির মধ্যে এগুলো কি থাকতো, ভিতরে থাকতো। যেমন আলাদাভাবে ধরা আগে ধরা দেখলে বুঝে যাচ্ছে এটা কি, হাটের অংশটা মোটা, চিকনা না। কথাটা বুঝে যাচ্ছে? যেমন রাওয়ায়াতের মধ্যে হযরত সাইয়েদনা আব্দুল্লাহ বিন মাসউদ রাদিয়াল্লাহু তাআলা তার দেয়া ছিল পায়ের নলাগুলো ছিল চিকনা চিকনা। আব্দুল্লাহ বিন মাসউদ রাদিয়াল্লাহু তাবিলুল মাসরুবা, তাবিলুল মাসরুবা। আর হুজুরের ছিল চিকন সরু বিশিষ্ট চুলের একটা কি ছিল, লম্বা রেখা ছিল, লম্বা রেখা ছিল, চিকন চুলের লম্বা রেখা ছিল হুজুরের সিনেমা থেকে নাভি পর্যন্ত। এটাকে বলা হয় তাবিলুল মাসরুবা, তাবিলুল মাসরুবা। ইদা মাশা তাকাফা কান্নামা ইয়ানহাতু মিন সাবাবিন। आप सल्लल्लाहु अलैहि अच्छा रसूल करीम सल्लल्लाहु अलैहि वसल्लम जब चलते थे तो बिला रकावट आगे को झुके हुए चलते थे। হুজুর যখন চলতেন, পথ পাড়ি দিতেন, তো কোনো বাধাবিহীন দ্রুত গতিতে, কারণ কোনো যদি মাঝখানে রাখাবার চলে আসে তো উনি বেগবান হয়ে চলতে পারবে, থেমে থেমে চলতে হবে। চলার সময় এমনভাবে চলতেন মনে হয় কোনো সামনে কোনো বাধা নেই। তো মহর্ষিরা ব্যাখ্যা দিয়েছেন, যেমন উপর থেকে যদি মানুষ যদি উপর থেকে ঢালের দিকে নামে তো তার মধ্যে একটু গতি থাকে না? তো হুজুরের চলার গতি ছিল সবসময় এরকম, কারণ এর কম চলা, ধীরে স্থিরভাবে চলাটা অহংকারীদের আলাম। আর হচ্ছে কাসলান যারা, গাফেল কোনো কি নেই, কাসলান যারা, তাদের আলাম চুস্তি, কফলা, কাসলান, গাফেল। আর যিনি কর্মচঞ্চল, কর্মবীর, তিনি এরকম চলতে পারে না। আর যিনি যিনি কুল কায়নাতের বাদশা নবী, তো হুজুরের চলার মধ্যে উনি যে কুল কায়নাতের সৈয়দুল আকওয়ান, সৈয়দুল কওনাইন, হুজুরের চলার মধ্যে একটা হয়তো প্রতিমান। তাহলে আমাদের চলার মধ্যে এই আস্তে আস্তে চললে হবে না, আবার চলার সময় মোবাইল কানে দিয়ে চললে হবে না,
আবার চলার সময় হুজুর চলতেন রাস্তার ডান পাশ দিয়ে, আবার তাই বলে ডান পাশ দিয়ে কোনো মহিলা মা বোন আসতেছেন ডান পাশ দিয়ে যাবো, প্রয়োজনে সে নালায় নর্দমা পড়ে মরে নিহত আহত হয়ে যাক, আমি ডান পাশ ছাড়বো না। ইসলাম তো সেটা বলে নেই। ছাড়তে পারবো না। কথাটা বুঝে আসছে? अच्छा आगे झुके हुए चलते थे, गोया नशीब की तरफ कदम उठा रहे थे। যেমন রসুল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খুব দ্রুত বেগে কদম মুবারক উঠাতেন, উঠিয়ে এই অর্থাৎ কদম মুবারক যখন উঠাতেন, একটু কদম উঠিয়েছেন এভাবে করে চলতেন না, বীর বাহাদুরের মতো কদম উঠিয়ে হ্যাঁ পৌরুষত্ব ভাব নিয়ে। কথা বুঝে আসছে? এবং এটাকে এটা বলা হয়েছে ব্যক্তিত্ব নিয়ে, কে নিয়ে? ব্যক্তিত্ব নিয়ে। তো হুজুরের চলার মধ্যে মারফত যেটা ব্যক্তিত্ব, শরাফত, বুজুর্গি ওটাও বিদ্যমান ছিল। যেটা যেমন কিছু মসজিদ মাদ্রাসার দায়িত্বশীল আছেন, তখন তাদের চলাফেরা হালকা মনে হয়, উনি হবে না কেন? ব্যক্তিত্ব নেই। কারণ আমি একজন, হুজুর তো সবার ইমাম, ইমাম কাকে বলে? যিনি সবার সামনে শ্রদ্ধার বিবেচনায়, তিনি হালকাপনি রয়েছে, কথাবার্তার মধ্যে হালকাপনি রয়েছে, চাল চলনে হালকাপনি রয়েছে, চিন্তা চেতনার মধ্যে হালকাপনি রয়েছে, ব্যক্তিত্ব নেই, মারফত নেই। দেখো না তুমি বুখারী রিওয়ায়াতের মধ্যে আছে যে ওমর, আমি তোমার বাসা থেকে বলছি কিন্তু আমি দুঃখী নাই তোমার ব্যক্তিত্বের কারণে। তো ওমর ফারুক আজম কান্না শুরু করে দিলেন, ইয়া রাসূলুল্লাহ, আপনার কাছে আমার ব্যক্তিত্ব আপনার চেয়ে বেশি। তো হযরত আলী বলেন, আচ্ছা কান্নামা ইয়ানহাত্তু মিন সাবির, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেমন তিনি অবতরণ হচ্ছেন কোন উপর থেকে নিচের দিকে, তার চলাফেরাটা কেমন হতো? কান্নামা, গুয়াকে তিনি চলতেন এত গতি নিয়ে, এতটুকু গতি নিয়ে, হ্যাঁ, যেন উপর থেকে নিচের দিকে নামছে। তার মানে ধীর গতিতে নাকি দ্রুত গতিতে? চলার গতি ছিল দ্রুত, আবার দূরাইয়া না, এটা দ্রুত গতি। কথাটা বুঝে আসছে? হযরত আলী বলেন, লা মারা ক্বাবলাহু ওয়ালা বাদাহু মিথলা, আমি এরকম লা মারা ক্বাবলাহু, হুজুরের আগে আমি দেখি নাই, হুজুরের পরে দেখি নাই। তো মওলা আলীর তো বয়স হুজুরের কম ছিল, আগে দেখি নাই পরে দেখি নাই, মানে এটা বলেছেন তাজিমা। কয়েকটা ব্যাখ্যা দিয়েছে, দিয়ে আছে। একটা হলো তাজিমা, কি একটা হলো সম্মানার্থে, আর হচ্ছে ওনারা আকীদা বয়ান করেছেন। এরকম করা, এরকম দেখা, এইভাবে চলার মধ্যে সকল ক্ষেত্রে এভাবে নিয়ম নীতি মেনটেন করে ব্যক্তিত্ব, বাহাদুরি, রজুলিয়ত, সুজাত এবং সৈয়দুল কওনাইনের যে হাসাল হতে পারে, সদা সর্বদা এই শান ও মান নিয়ে চলতে পারা, এটা কার পক্ষে সম্ভব না। ওনার এতেকাদ, ব্যক্তিগত এতেকাদ বয়ান করেছেন। আবার কোনো সাহাবায়ে কেরাম দ্বিমতও করেননি। সুবহানাল্লাহ, কথা বুঝে আসছে? আবার ওনাদের তো এতটুক দেখার যদি ক্ষমতা তো আল্লাহ দিয়েছেন। হযরত ওমর ফারুক আজম যদি বলেন, ইয়া সারিয়াতাল জাবাল, ইয়া সারিয়াতাল জাবাল, এটা 40 মাইল দূরত্বের মধ্যে ঠিক করে দিতে পারেন জুমার দিনে, তো মওলা আলী তো আনা মদিনাতুল আলমে ওয়া আলিয়ু বাবুহা, আমি যে শহরের আলমের, যে শহরের আলম দিক দিয়ে কি, যে আলমের শহর, আরো কে আলম সে মওলা আলী বেশি ছিলেন না, এটা বলা যাবে না, এটা ফজিলতে জুজি, এটা ফজিলতে না, ওই হাদিসের হাইসিয়তে মওলা আলী, এটা মুয়াজানা করার কোনো দরকার নেই। এটা হলো ফজিলতে জুজি, যেমন এটা ওনার মধ্যে কালকে আমাকে মসজিদে একজন বলছে যে এই বলছে সিদ্দিক আকবর যেভাবে রসুল্লাহর কাছে একেবারে সব কিছু দিয়ে দিয়েছেন, ওনার তো শান বুলন্দ বেশি হওয়ার কথা, কিন্তু ওই ইরানে বিভিন্ন দেশের ওই শিয়ারা করে, উনি ওইখানে কয়েক জায়গায় গেছে, বলছে মানে ওনার বেশি বুলন্দি মওলা আলী। আমি তৎক্ষণাৎ কিছু করে নাই, বলছি এরা শিয়া তো একটু বেশি করে, যেটা ধর্মে নাই। আরেকটা হচ্ছে উনি আহলে বাইত রাসূল। হ্যাঁ, এখানে দেখো আমরা তো ইলমের দিক দিয়ে আবু বকর সিদ্দিক সবচেয়ে সাহাবীদের মধ্যে সবচেয়ে বেশি এখানে, কারণ যিনি ইমাম কে হয় রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পরে ইমাম কে সিদ্দিক খলিফাতুর। তো এখানে এগুলো আমরা তো ইমাম যিনি, তো ওখানে বুখারী রিওয়ায়াতের মধ্যে হুয়া আলামুন নাস, জি সবচেয়ে বেশি জানেন, সবচেয়ে। এজন্য মুফাসসিররা একতার মধ্যে একমত হয়েছেন, সাহাবী এবং আহলে বাইত এক জায়গায় করলে তো এই মতলক সাহাবী আর আহলে বাইত, তখন আহলে বাইতের ফজিলত, কারণ
উনি আহলে বাইত, উনি সাহাবী। জি কথাটা খেয়াল করুন। জি আবার যাদেরকে কোরআন সুন্নাহর মাধ্যমে যাদের খেনায়াতান, যাদের শান মান কি স্বীকৃতি রয়েছে, কথাটা বুঝি, তো ওনাদের শান মান আপন আপন হাইসিয়ত। যেমন রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পরে ইমামতি কে করবেন? সিদ্দিক তো সিদ্দিক আকবরকে পড়ার জন্য যে হুজুর বলেছেন, মা এসে বলেন যে হাফসা, এই সিদ্দিক আকবর আমার বাবা নরম দিন, হ্যাঁ ওই একটু নরম দিনের মানুষ, হযরত ফারুক আজমকে বলে দাও। তো হুজুর বলল, তোমরা এই মহিলাটা ওই ইউসুফ আলাইহিস সালামের সঙ্গিনীদের মতো। আমি বললাম একটা, তোমরা বলা। তো ওনারা কিন্তু খারাপ চিন্তাই বলেন না, কারণ ইয়া রাসূলুল্লাহ তো নরম দিল মানুষ, নামাজের মধ্যে কান্না করতে করতে আপনার বিয়োগ বিজনে মানে আপনাকে নিয়ে টেনশন করতে করতে নামাজ ঠিক হবে না, ভেঙে যেতে পারে, এর সঙ্গে বললাম। তো এখানে বারবার ইসরার করে হুজুর একাধিকবার এভাবে করেছে। তো সাহাবায়ে কেরামের আকীদা ছিল ও আলামুন নাস, সিদ্দিক আকবর হচ্ছেন আমাদের মধ্যে সবচেয়ে সর্বাধিক। তো এখন ইমামতি কে করবেন? তো ওভারঅল কথা হলো, তো সিদ্দিক আকবর হচ্ছেন, সিদ্দিক আকবরের খেলাফতে ইমামত মানাকে ফরজ, এবং সিদ্দিক আকবরের সাহাবিয়ত কোরআন দ্বারা সাব্যস্ত। জি একমাত্র অনলি ফর ওয়ান সাহাবি যার সাহাবিয়ত অস্বীকার করলে ঈমান চলে যাবে, সানিয়াস নাইন। এরকম মাফি আবার সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু তাআলা আনহু তার পরবর্তীতে খলিফা কে হবেন? ফারুক আজমকে নির্দ্বিধায় করে নিয়েছেন। এবং নবী বলেছেন, আমার পরে যদি কেউ নবী হতো তাহলে তাহলে সেটা ওমরে হতো। এদিকেও মানে হ্যাঁ, যদি কথাগুলো আসছে, তো মৌলা আলীর জন্য বলেছে, আলী মুসা আলাইহিস ইসলামের জন্য হারুন যেমন, তুমি আমার জন্য তেমন। তেমন বলেছে, আমার জন্য তেমন। এখান থেকে কি আমরা খলিফা নির্বাচন করতে পারি না? এমন একটা কথা না, আমরা ওইদিকে যাচ্ছি, কারণ আমাদের দরস এখানে আলোচনাগুলো দিকে যাচ্ছে। তো এখানে নবীজি যে নিজেকে মুসা আলাইহিস ইসলামের কায়েম মাকাম করেন, তো মুসা আলাইহিস ইসলামের জন্য যদি হারুন আলাইহিস ইসলাম কায়েম মাকাম করেন, এটা হচ্ছে ওই যে আপনার গদির রকম। এখানে আরো অন্য লম্বা আলোচনা আছে, সেখানে কিছু মানুষদের মনোমালিন্য হয়েছিল, ও মনোমালিন্য মূলত হাদিসের শানে গরুটা কি ছিল, মাওলা আলীকে নিয়ে হ্যাঁ, তো ওটা ইয়া করার জন্য ওনার শান করেছেন। এরপরে মৌলা আলীর তো অসংখ্য শান রয়েছে, এখানে এই হাদিস কি যথেষ্ট নয়? আনা মদিনাতুল আলম আলিম বাবা। এখানে আরেকটা কথা বলে দিই, ওই অনেক লম্বা চড়া আলোচনার দরকার রয়েছে, এগুলো নিয়ে ওলামায়ে কেরামের মধ্যে অনেক ইখতিলাফাত রয়েছে। কথা হলো যে, যদি কোরআন সুন্নাহর আলোকে যদি মৌলা আলী এই খেলাফতের সর্বাধিক হকদার হতেন, তো উনি কেন চুপ থাকলেন? জি এখন হক থেকে যদি কেউ চুপ থাকে, সেটাকে হকানিয়ত দলিল হলো? এখন আমরা শান বাড়াতে গিয়ে আমরা রীতিমতো মৌলা আলীকে কি করে দিচ্ছি? কালারিং করে দিচ্ছি। কারণ আস-সাকিতু আনিল হককে শায়তানুন আখরাস ছিলেন, আস-সাকিতু আনিল হককে শায়তানুন আখরাস। এখন যদি শিয়ারা যে কথা বলবো, আর কারো ফলোয়ার বেশি থাকা সেটা ফজিলতের দলিল না, কারণ বাতিল পুরো দুনিয়ার বাতিল যদি কাউকে মানে, আর হক যদি একজনে হয়, তাহলে খলবাই কার হবে, আধিক্য কার হবে? হকের। কারণ শিয়ারা আলী 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 বলে। আমি গত ক্লাসে বলছিলাম, হ্যাঁ, আল্লাহর হাবিব ছাড়া, আম্বিয়া কেরাম ছাড়া কোনো উম্মতকে আলাইহিমুস সালাম বলা, আলাইহিস সালাম বলা, সেটা বেদাত। এটা আমার কথা না, কিতাবের কথা বললাম, গতকাল তার রেফারেন্স দিলাম। হ্যাঁ, আম্বিয়া কেরামের নাম উচ্চারণ করে, এই জন্য আমরা আজ থেকে 10-20 বছর আগেও আমরা হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু, হযরত সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু তাআলা আনহু, হযরত হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু শুনেছি। কোনো ব্যক্তি মুসলিমে কয়েকজন মাঝে মধ্যে বলতেন, ওনারা হয়তো আদমে তাওয়াজ্জুর কারণে, আমি ওনাদের ভুল বলছি না, হতাই বুজুর্গা গ্রেফতার মুখলাস, আদমে তাওয়াজ্জুর কারণে এটা তার নাজায়েজ না। কিন্তু মানুষ এটা বলতে বলতে এমন হয়ে যাবে, এখন এক্সিডেন্টের মানুষের মধ্যে রাদিয়াল্লাহু আনহু, যেটা আল্লাহ পাক রব্বুল আলামিন যে সার্টিফিকেট ওনাদের নাম উচ্চারণ করে, যেটা ওনাদেরকে জন্য আল্লাহ মখসুস করে দিয়েছেন, ওটাকে বাদ দিয়ে যখন সুন্নত যখন বর্জন হয়ে যায়, বর্জিত হয়ে যায়, সেখানে বেদাত দায়েম কায়েম হয়ে যায়। আর যেখানে বেদাত দায়েম কায়েম হয়ে যায়, ওখানে সুন্নত কি হয়ে যায়? বর্জিত হয়ে যায়। আজকে তো এখানে তো এখানে প্রশ্ন পরে করবা? আচ্ছা, ঠিক আছে। আব্দুল্লাহ কি